আমরা অনেক সময় আবেগ দিয়ে বিচার করি, মনে করি যে একটু ভালো ব্যবহার করলো সে আমার হয়তো সারা জীবন পাশে থাকবে। কিন্তু সময় যত এগোয় বাস্তবতা ততই আমাদের নতুন নতুন শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। প্রতিদিনের মতো রান্নাবান্না, ঘর গোছানো আর সারাদিনের ব্যস্ততা তো থাকছেই, কিন্তু আজ কাজ করতে করতে এমন একটা কথা মনে হলো যেটা হয়তো আমাদের অনেকের জীবনের সঙ্গে মিলে যায়। তাই ভাবলাম আজ আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আজকে বানাবো আমি ডিম দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যতবারই রান্না করেছি কিন্তু ভালো ভাত খাওয়া হয়েছে, সবাই ভালো খেয়েছি আমরা। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করব। তো দেখো, গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, এটাই হচ্ছে মেন মশলা। তারপরে ডুমো করে আলু কেটে রাখা আলুকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা একটু ভেজে নেবার পর তারপরে আমি কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি। তারপরে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, তাকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো চলো ডিমগুলো ওই একই প্রসেসে একইভাবে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তো নিয়ে তারপরে আমি মেন রান্নায় আসি। ওই তেলেতেই আমি দিয়ে দিলাম গোটা এলাচ আর একটা দারুচিনি, দিয়ে আমি ফোড়নে এবার বাটা মশলাটা অ্যাড করছি। বাটা মশলাটা তো তোমরা দেখলে, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা দেখতে এতটা লাগলো, কিন্তু কষানোর পর অনেকটা কমে যাবে আর কি। তো দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর লবণ। আর কিছু দিতে হবে না, আমার কিন্তু মশলা দেওয়া কমপ্লিট। এবার সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নেব। তো দেখো, পটল আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এত দারুণ হয়েছিল খেতে বন্ধুরা, কি বলবো। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জীবনের একটা সময় ছিল যখন আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করতাম। কেউ দুটো ভালো কথা বললেই ভাবতাম এই মানুষটা হয়তো সারা জীবন ভালোভাবেই আমার পাশে থাকবে। কিন্তু সময় আমাকে একটা জিনিস শিখিয়েছে, আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে মানুষকে চিনতে হয়। আমরা অনেক সময় মানুষের কথায় ভেসে যাই, মনে করি যে বেশি খোঁজ নেয় সেই হয়তো সবচেয়ে কিন্তু বাস্তবতা হলো কথার চেয়ে কাজ অনেক বড়। যে মানুষটা নিঃশব্দে পাশে থাকে, প্রয়োজনে সাহায্য করে, সেই মানুষটাই আসল। আমি আজও বিশ্বাস করি ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু শুধু আবেগ দিয়ে জীবন চলে না। সংসার, সম্পর্ক, দায়িত্ব সবকিছু টিকিয়ে রাখতে বাস্তবতার মুখোমুখি হওয়া খুবই জরুরি। অনেককেই দেখবে প্রয়োজনের সময় খুব কাছে আসে, আবার যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন ধীরে ধীরে সরে যায়। প্রথমে এটা খুব কষ্ট দেয়, মনে হয় হয়তো আমারই কোথাও বলছিল, কিন্তু পরে বুঝেছি এটা জীবনের শিক্ষা। আজ আমি কাউকে দোষ দিই না, দোষ দিতে ইচ্ছেও করে না। শুধু শিখেছি কাউকে বিশ্বাস করার আগে সময় দিতে হয়। মানুষের ব্যবহার, তার কাজ, এইসব আসল পরিচয়। মুখের কথাই নয়, চরিত্র বোঝা যায় তার আচরণে। আমাদের সবার জীবনে এমন কিছু অভিজ্ঞতা থাকে, দেখবে আমাদের জীবনে অনেকেরই অনেক অভিজ্ঞতা থাকে যা আমাদের জীবনকে বদলে দেয়। সেই অভিজ্ঞতাগুলোই শেখায় নিজেকে ভালোবাসতে, নিজের সম্মানকে গুরুত্ব দিতে এবং নিজের শক্তিকে সবার আগে রাখতে। তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে হঠাৎ অতিথি এসেছে। এটা আমার দিদি এসেছে। তো আমার দিদি তার মেয়েকে নিয়ে 1 ঘন্টার জন্য এসেছিল আমার বাড়িতে। তো এখন ওরা দুজনে খুব মজা করলো, ওর মেয়ে এত বায়না করেছে যে আমার বাড়িতে আসবে বলে, সেই জন্য ও নিয়ে এসেছিল, 1 ঘন্টার জন্য এসেছিল। তো ওরা এখন চলে গেল, দেখলে তো ওদের খাওয়া দাওয়া করালাম, তারপরে চা করে দিলাম যাওয়ার সময়। ছোটবেলায় থেকেই ও আমাকে অনেক গাইড করেছে, যখনই কোনো সমস্যায় পড়েছি ওকে আমি কিন্তু পাশে পেয়েছি। ও আমার দিদি নয়, ও আমার অনেক একটা ভালো বন্ধু। সবাই ভালোবাসে, আর আমি যেহেতু ছোট ছিলাম সবাই ভালোবাসা পেয়ে আমি বড় হয়েছি। কেউ আমাকে অযত্নে বড় করেনি। আর ভাই বোনেদের ছোট
ছিলাম, কিন্তু আমি সবার ভালোবাসা যত্নে বড় হয়েছি। দিদি চলে যাবার পর সুন্দর করে ঘরগুলোকে একটু গুছিয়ে নিলাম, কারণ ওর একটি মেয়ে আর আমার মেয়ে, দুই মেয়ে মিলে আমার পুরো রুমটাকে অগোছালো করে ফেলেছিল। কী বা করবে ওরা বলো, দুই বন্ধু দুইজনকে দেখে বেশ মজা করেছে। চলো রাতে রান্না বান্না কি করব সেটা তোমাদের সাথে হালকা করে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, জীবনে বড়দের গাইডনেস থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি যে বা যার জীবনে বড়দের গাইডনেস থাকে না, তারা হয়তো জীবনটাকে এলোমেলোই করে ফেলে। অনেক সময় জীবন এলোমেলো হয়ে যায় জানো তো, কিন্তু আমার ওই দিদি আমাকে অনেক সময় সামলেছে। যাই হোক, এখন আমি 10 মিনিটের কিছু অর্ডার করেছিলাম, কি সুন্দরভাবে দিয়ে গেল জানো, 10টা মিনিট টাইম লেগেছে। আমি এত খুশি হয়ে গেছি কি বলবো। এর আগেও অনেকবার সিমরার পাপা অর্ডার করে, আমি সেরমভাবে করি না, কিন্তু আজকে আমি নিজে করে ভীষণ খুশি। সব থেকে বড় কথা, খুব ফ্রেশ জিনিসপত্রগুলো এসেছে। তো চলো আজকে রাতের কিছু খাবার টাবার তো করবো, তার সাথে মেয়েকে এখন ডিম পরোটা দিয়েছি, সস দিয়েছি। আজ মাঝে মাঝে মনে করি আমি আগের চেয়ে অনেক শান্ত, কারণ এখন আমি জানি সবাইকে খুশি রাখা সম্ভব নয়, কিন্তু নিজের বিবেক পরিষ্কার রেখে চলা সম্ভব। তোমার জীবনে যদি এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তুমি মনে রাখবে কষ্টগুলো তোমাকে দুর্বল করার জন্য আসে না, শক্ত করে তোলার জন্য আসে। একটা কথাই বলবো, আবেগ অবশ্যই থাকবে, কিন্তু সেই আবেগ যেন কখনো নিজের আত্মসম্মান আর বাস্তবতাকে হারিয়ে না ফেলে। জীবন খুব সুন্দর যদি আমরা সঠিক মানুষ আর সঠিক সিদ্ধান্তকে গুরুত্ব দিতে শিখি। তোমাদের কি মনে হয়, মানুষকে আবেগ দিয়ে বিচার করা উচিত নাকি বাস্তবতা দিয়ে? কমেন্টে অবশ্যই জানাবে। এখন মেয়ের জন্য বানিয়ে ফেলেছি একটু ডিম পরোটা, সাথে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। আর অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে, মাংস আলু রান্না করছি, তার সাথে একটু করবো চালের আটার রুটি। এটাই আজকে আমাদের কিন্তু রাতের খাবার। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।